নাই, এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে নির্যাতিত মুসলিম মানুষগুলো বড় কথা বলে না। এমন কোন গ্রাম নাই যেখানে কোরআনের আওয়াজ ওঠে না। এমন কোন পাড়া নাই যেখানে ইসলামী সংগঠন তৈরি হয় নাই। এমন কোন জেলা নাই যেখানে বিপ্লবের জন্য প্রস্তুতি নেয় নাই। এটাই আধারের পরে আলো। আল্লাহ বলছে এই জন্য একটু বেশি বেশি তওবা করো। 16 বছর ঘুমাইছো কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি প্রশংসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা তো ধরে নিয়েছিলাম, চারিদিকে অন্ধকারটা খুব তীব্র ছিল, গুটগুটে গুটগুটে গুটগুটে। দেখেন সাইদি সাহেবের কথা কেমনে কাজে লাগছে। ইঁদুরের গর্তে লুকানোরও জায়গা নাই, কলা পাতায় ঘুমায়। হ্যাঁ, আহারে, আমরা তো আর ওই অলি বলি না, আসলে তো আর আল্লাহর অলি। হ্যাঁ, তো আল্লাহর অলি আমরা, তাদের আধ্যাত্মিক। আপনারা জামাতের শুধু চেহারা দেখেন, জামাতের আধ্যাত্মিক পাওয়ার দেখেন না। আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদের মতো দেখেন। এতে রাতের ইবাদত দেখছেন, তাহাজ্জুদ দেখছেন, রাতের চোখের পানি দেখছেন, আল্লাহর সাথে কানেকশন দেখছেন। আপনারা শুধু মিছিল মিটিং দেখেই এই চেহারার বিরোধিতা করতেছেন। ভাইরা আমার, অতএব প্রস্তুতি নেন। সামনের দিন ইসলামের কাজ করতে হবে পাগলের মতো, দিনের জন্য, আল্লাহর জন্য। রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সাতক্ষীরা ইটাগাছার পবিত্র জমিনে তোমাকে সাক্ষী রেখে হাত তুলে ওয়াদা করছি, আগামী দিনগুলো তোমাকে রব মেনে তোমার কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীর আদর্শের সৈনিক হিসাবে, আল কোরআনের কর্মী হিসাবে জানমাল দিয়ে জীবনের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে তোমার দিনকে বিজয়ী করার আন্দোলনে সামিল হব। আল্লাহ, অতীত জীবনের গাফলাতি, মুনাফিকি, খেয়ালের ভুলে যত অপরাধ করেছি, আলহামদুলিল্লাহ, অনেক রক্ত ত্যাগ এবং কোরবানি, অন্ধকার পথ ছেড়ে আলোর দিকে আল্লাহ পাক সাতক্ষীরার এই জনপদ ঐতিহ্যবাহী ইটাগাছা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে রক্তাক্ত জনপদ সাতক্ষীরার এই মুক্ত ময়দানে দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর মোহতারম মোকাররম সভাপতি, সাবেক জনপ্রতিনিধি, মজলুম জননেতা, ইসলামী আন্দোলনের বীর শিবা সালার জনাব আহমদ আলী সরদার সাহেব, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, আইমায়ে মাসাজিদ, হুফাজুল কুরআন, কারিউল কুরআন, উলামায়ে হযরত, দিনী ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, অমুসলিম ভাই বোনেরা, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাহফিলে আসছেন তারা বসবেন, যারা শামীম সাইদি ভাইকে দেখতে আসছেন তাদের দেখা শেষ, তারা চলে যাবেন। যেহেতু আগেই চলে যান।
আপনারা দীর্ঘ সময় বসে আছেন। ইতিমধ্যে আমাদের সামনে বরেণ্য ওলামায়ে হযরত আলোচনা রেখেছেন। আল্লাহ পাক তৌফিক দান করলে আমি কিছু কথা কোরআন আল কারীমকে সামনে নিয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিক কামনা করছি। আপনাদের যাওয়ার শেষ হলে আমি আলোচনা শুরু করব। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم কুরআন আল কারীম সূরা ইউনূস 10 নম্বর সূরার 63 এবং 64 নম্বর আয়াত, দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর বন্ধু যারা, আল্লাহ পাক এখানে তাদের পরিচয় দিয়েছেন। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্ধুদের কোনো ভয়, দুশ্চিন্তা, বন্ধু কার? আমরা কার? আপনারা কার? সৃষ্টিকার? মনে রাখেন, মনে এই কারণে রাখবেন, সামনে হলো অন্ধকার কবর। ধান্দাবাজি 2 নম্বরই, নম্বর ছাড়া এলোমেলো কাজ করলে আল্লাহ স্মরণ করাই দিছে, আমার কাছে কিন্তু আসতে হবে। কার কাছে? উত্তর দেন না যে সুম্মা ইলাইহি তুরজাউন। কার কাছে ফেরত যাবে? বুঝা শুনে কাজ সাইরেন। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আমি আজকে শুধু রেজাল্ট দেব, রেজাল্ট, জুলুম করব না। তোমরা যা করছো তাই পাবা। ভালো করছো ভালো, খারাপ করছো খারাপ। আমার জন্য আমি দেব, দুনিয়ার জন্য শেষ। যা আমার জন্য ওইটুকুই, আর কিচ্ছু লাগবে নি। এই জন্য যা করবেন, সামনে কবর, চিন্তা করেন। ওইখানে দুনিয়ার গরিব নাই, ন্যাশনাল হাসপাতাল নাই, আল কোরআন একাডেমি নাই। ওইখানে আছে শুধু আমলের ফল। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। তুমি কি আখিরাতের চাষ করতে চাও? চালায়া যাও। ওয়াসারিউ
ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, পাগলের মতো দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, দৌড়াও দৌড়াও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত মনের মানুষ, আসো, রবের দিকে আসো, কবরের দিকে আসো, হাসরের দিকে আসো, মিজানের দিকে আসো, মৃত্যুর দিকে আসো। এমন ভাবে আসো আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। কার কথা? ফাদখুলি ফি ইবাদি, আল্লাহরে খুশি করতে গেলে আল্লাহর গোলাম হয়ে এসো, গোলাম হয়ে এসো। সার না, সার না, হালের বলদ উপরে জোয়াল দিলেও কাজ করে যায়। ষাঁড়ের মতো ঘুমায়া লাফাইয়া লড়াইয়া মাস্তানি কইরা লাভ নাই। লাভ আছেনি? কিছু মহিলা আছে না ষাঁড়ের মতো চলে, কিছু পুরুষ আছে না বেপরোয়া চলে, আছে না? লাভ নাই। কবরের চিন্তা করেন, যেমন ফল ফলাবেন, যেমন গাছ লাগাবেন, তেমন ফল ফলবে। আল্লাহ আখেরাতে তার রেজাল্ট দিবেন, রেজাল্ট দিবেন। কথাটা মনে রাখেন। দুনিয়ার জীবন বেপরোয়া না, দুনিয়ার জীবন জোয়াল বহন করার জন্য। জন্মগতভাবে আপনি গোলাম। কি? কার? কার? গোলামের স্বাধীনতা নাই। যারা এই স্বাধীনতা মনে করেছে আমি কারো গোলাম না, সেই আলেমের রক্ত দিয়ে গোসল করেছে, সেই সাইদির মতো মানুষে ফাঁসি দিয়েছে, সেই ইসলামকে দেশ থেকে নির্বাসনে পাঠিয়েছে, সেই 24-এর অভ্যুত্থানের নায়িকা হিসেবে দেশ ছেড়েছে, সেই জনগণের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে, সে 1500 মায়ের বুককে খালি করেছে, সে আলেম ওলামার নাম নিশানা মুছে দিয়েছে, এই দেশ থেকে ইসলামটাকে বিদায় দিয়েছে। কারণ সে মনে করেছে আমি স্বাধীন, আমার কোনো জবাবদিহি নাই। কিন্তু প্রত্যেক মানুষের জবাবদিহি কার কাছে? কার কাছে? এই ড্যাম কেয়ার বলে 40 সালের স্বপ্ন দেখেছে, আল্লাহ 40 থেকে ঘুরাইয়া 24-এ পরিণত করে দিয়েছে। গোলাম হবেন কার? ওখানে মাস্তানি নাই, মাস্তানি নাই। অতুংজিরা বিহি কওমান লুদ্দা। এ নবী, যেগুলো বেয়াদব, যেগুলো অধ্যত, অহংকারী, দুর্বিনীত, এদেরকে তুমি সাবধান করে দিও, সাবধান করে দিও, সাবধান করে দিও। আমি আল্লাহ ছাড়ি না, আল্লাহ ছাড়ি না। পরিণতি দেখি, শেষে কিন্তু বিজয় এসে যায়। সুবহানাল্লাহ। হাত্তা ইযা ইসতাইআসার রাসূল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু। হ্যাঁ, নবীরা নিরাশ। আরে আর কত মাইর খাই 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 খাই, সাহাবীরা নিরাশ হয়ে যাচ্ছে, ধারণা করতেছে মনে হয় আল্লাহ তার রাসূল ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক বলেন এইরকম কঠিন একটা অবস্থা যখন দাঁড়িয়ে যায়, কোনো দিকে আলো নাই, সব দিকে দুয়ার বন্ধ, সব দিকে সব। ওদিকে বঙ্গোপসাগর, 3 দিকে ইন্ডিয়া, ঘরের ভিতরে পুলিশ, বাইরে র্যাব, তারপরে বিজিবি, তারপরে যৌথ বাহিনী, তারপরে কর্মীরা, সব দিকে হামলা মামলা। কি একটা মানুষ, 40টা মামলার আসামি। এর চেয়ে মনে হয় খারাপ লোক আর দেশে নাই। কোনো দিকে আলো নাই। মাতা নাসরুল্লাহ। ও নবী, আল্লাহ সাহায্য কবে আসবে? নবীও তো উত্তর দিতে পারে না। নবীকে এত অধৈর্য কেন? তোমার আগে যারা রাসূল ছিলেন, দিনের জন্য যারা কাজ করেছেন, নবীর সাহাবী যারা ছিলেন, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশতটাকে ছিঁড়ে ছিঁড়ে নামানো হয়েছে।
সাথীরা মনে করছে নবী কি আমাদের তাহলে নিরাশ করছেন, মনে হয় মিথ্যাই বলতেছেন। আল্লাহ পাক বলেন জাতির যখন এরকমের চিন্তা হয়ে যায়, আমি আল্লাহ পাক তখন তাদের পাশে এসে দাঁড়াই, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাত্তা আতাহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশা। ওই নিরাশার উপর আমি আশার আলো জ্বালায় দেই, ওই পথের মানুষগুলোর আমি আল্লাহ পথের দিশা দিয়ে দেই। আর আমি আল্লাহ জানাই দেই, তোমরা বিপন্ন হও না, অস্থির হও না, অস্থিরতা তোমরা পরিহার করো, কারণ তোমার আগেও যারা ইমানের দাবির কথা বলেছিল আমি আল্লাহ তাদের পরীক্ষা করেছিলাম, তারা তো পথহারা হয় নাই। ফামা ওয়াহানু লিমা সাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তো তারা মনমরা হয় নাই, তোমরা মনমরা হও কেন? ওমা দুফু, তারা দুর্বলতা দেখায় নাই, তোমরা দুর্বলতা দেখাও কেন? ওমাস্তাকানু, তারা ভেঙে পড়ে নাই, তোমরা ভেঙে পড়ো কেন? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আমার আল্লাহ এই জাতীয় ধৈর্যশীল বান্দাগুলোরে ভালোবাসেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং সেই ধৈর্যশীল বান্দারা কোনো দিকে আলো নাই, সব দিকে বিপদ ধেয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন চারিদিকে নিরাশ নিরাশ নিরাশ, ফানুজ্জিয়া মান নাশা, আমি আল্লাহ ওই কষ্ট করা, মার খাওয়া, দেশ ছাড়া, পোড় খাওয়া, এলাকা ছাড়া মানুষগুলোরে আমি আল্লাহ তখন বাঁচায় দেই। আর জালিমের কবর রচনা হয়, জালিমদের উপরে আমি আল্লাহ ইমানদারদের বিজয় দেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? কার? ভুল না সত্য? দেখছেন নি? দেখছেন নি? জনপ্রতিনিধি সবাই তো নিছে, নিতে নিতে সব নিছে, বাড়িটার উপর আঘাত করছে, করে নাই? এখন উনি এখানে, তারা কই? খবর নাই। তার বড়জন কই? তারও খবর নাই। তার বড়জন কই? তারও খবর নাই। তার চেয়ে বড়জন কই? উনি মাঝে মাঝে ফোঁসফাস করে, আসতেছি, আইলাম, সীমান্তের পারে, আপনি আসবেন, আমরা ডাকতেছি না, কোর্টেই তো আপনারা ডাকার টাইম চলে আসছে। এত মানুষের হত্যা করছেন, আপনার একটা জবাব আছে না? কথা বলেন না কেন? কত মায়ের বুক খালি করছেন, কত আলেমের রক্ত নিয়েছেন হেফাজতে। বাংলাদেশের 64টা জেলায় আপনি 64 জেলায় শত শত মায়ের বুক খালি করেছেন। আপনি উকি ঝুঁকি মারান, আপনাকে টেনে তারপরে এই দেশে নিয়ে আসা হবে। সেই দিন আর বেশি বাকি নেই, উকি দিয়ে লাভ নাই, আসতে হবে ইনশাআল্লাহ। ইনশা, কারণ এটা ওনার ফয়সালা। অতিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস। কালকে ছিল তোমার সুদিন, আর আজকে ওনার সুদিন। আজকে তোমার দুর্দিন, কালকে ওনার সুদিন। সুবহানাল্লাহ। আপনার সিস্টেমেই আপনি এবার আসবেন। আমরা চাই আপনি আসেন, জাতির বুকটা অন্তত শান্তি হোক, তাই না? কারণ এত এত কিছু জমাট বাঁচছে, দেখেও তো একটা শান্তি লাগে। মার দিতে না পারলে চোর দেখে আসছি, বন্ধুর সাথে গল্প করে, ওটা একটা সান্ত্বনা। কি সান্ত্বনা? আপনাদের আমাদের মারা লাগে না, ইসলামপন্থীরা কাউরে মারে না। মারছেনি? কথা কন না, মারছেনি? চাঁদা চাইছে, কারো বাড়ি দখল করছে, কারো ইট ভাটা কেড়ে নিয়েছে, কারো চিংড়ির ঘের দখল করেছে। ইসলামপন্থীরা ওগুলো করে না। ইসলামপন্থীরা রাতের আধারে মালিকের সাথে কানেকশন লাগায়, ওখানে চোখের পানি পড়ে যা আল্লাহ কবুল করে তা। আর নয় ঝড় না তুফান না হাওয়া হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র নদীর বাংলাদেশ। কালের ইতিহাস থেকে ইতিহাস আর মোছা যাবে না। যে ইতিহাস আপনি রচনা করেছেন বংশ সহ হারায় গেছে দেশ ছেড়ে, ঠিক কিনা? এটা হলো বাংলাদেশের শত কোটি লক্ষ বছরের ইতিহাস, পৃথিবীর একমাত্র ইতিহাস, যার কেউ পারে না। মা জননী আপনি করে গেছেন, কি হবে পরিণতি আল্লাহ জানে। তবে আল্লাহ বলে দিছে আনতুসিবাহুম ফিতনা,
আও ইউসিবাহুম আযাবুন আলীম। পরকালেরটা বাকি থাকলো, দুনিয়ায় একটার পর একটা বিপর্যয়ের জন্য রেডি থাকো, ঠিক কিনা? কার কথা? আল্লাহ। দেখছেন, নিয়ের নাম আল্লাহ। এর নাম কি? আল্লাহ। এই জন্য একটু ধৈর্য ধরতে হয়। আর কার কাছে চাইতে হয়? ওনার কাছে চাইলে কেউ ফেরত যায় না। সূরার নাম কি? ইউনুস, একজন নবীর নামে নাম। মাসলা নবী ছিলেন উনি। খুব রাগ ছিল, জাতিরে দাওয়াত দিতে 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 শেষ। জাতি খালি শিরক করে, কুফরি করে, বেঈমানি করে। রাগ করে বলে, আল্লাহ এই জাতির সাথে আর পারছি না, তুমি আযাব দাও। আল্লাহকে আযাব দেব, কিন্তু আমি বলার আগে এলাকা ছাড়বা না। কে বলতেছেন? শুনতেছেন তো? ও পিছনের দুলাভাইরা, আওয়াজ বোঝা যায়? আপনি তো মাঝখানে, পিছনের কথা বলছি। আকাশের অবস্থা খারাপ দেখে নবী দিছে দৌড়, যাইয়া উঠছে নৌকার উপরে। আল্লাহ যেতে বলছে, গেছে কিন্তু অর্ডারের আগে। আল্লাহকেও, নবী কাজটা কি হইল, তোমারে কি বললাম, তুমি কি করলা? এই জন্য বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আনুগত্য করবেন, যথাযথ করেন, বাড়াইয়ে কিছু করবেন না। ইসলাম ওই বাড়াবাড়ি পছন্দ করে না, না বাড়তি কথা, না বাড়তি আমল, সহনশীল সবকিছু। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মা সাল্লাল্লাহু নবী দিছে দৌড়, মনে করছে তারে ধরার বুঝি কেউ নাই। কে আছে? একজন। কে আছে? আরে 16 বছর আপনাদের গলা শুকিয়ে গেছে একেবারে। হ্যাঁ, একটু চা খাইছি দেখে দুঃখ লাগছে। আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়। আরে পুলিশ ফাঁড়ি পর্যন্ত। মাশাআল্লাহ, বুঝছি ভাই, ভাই বুঝছি ভাই, মাশাআল্লাহ। অন্তত আওয়াজটা তো মাইক ছাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌঁছাবেন, কারণ এই পুলিশ আপনাদের অনেক জ্বালাইছে না। আমরা তো আর ভাঙচুরের কথা বলি না। এখন বেশিরভাগ পুলিশ অফিসার ইমানদার হয়ে গেছে। আমরা চাই এটা মনে প্রাণে তওবা করে ইমানদার হোক, আল্লাহ অতীতকে মাফ করে দিবে, তাই না? ওই পর্যন্ত পৌঁছাবেন, বেশি দূর না পৌঁছান। ইউনূস আলাইহিস সালাম মনে করছিল আমারে ধরার কেউ নাই, ধরার আছে কে? সে তো দৌড়ে যায়, নৌকার উপরে উঠছে, নৌকার মাঝি দিছে, নৌকা সারি আল্লাহকে, নৌকা থামাও। কে? আমার অনুমতি ছাড়া যায় কেমনে? নদীতে উথাল পাতাল ঢেউ শুরু হলো। ইউনূস আলাইহিস সালাম তন্দ্রা পড়ে গেছিলেন দৌড়াতে দৌড়াতে, ঘুমিয়ে গেছে, দেখে লটারিতে নাম উঠছে। বারবার বলতেছে কে পালাচ্ছে, কে পালাচ্ছে, কেউ জবাব দেয় না। 3 বার ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। 1 বার লটারি নাম হলো ইউনূস আলাইহিস সালাম, 2 বার লটারি নাম ইউনূস আলাইহিস সালাম, 3 বার লটারি নাম ইউনূস আলাইহিস সালাম। বাঁচার জন্য তাকে এখন নৌকার ভিতর দিয়ে ফেলে দেওয়া হলো। ফানাদা ফিজ যুলুমাত, মাছের পেটের অন্ধকারের ভিতরে 40 ফুট নিচে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে 3টা মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহর রাসূল আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আসলে তুমি ছাড়া কেউ নাই, আমি তো একটু ভুল করে ফেলেছি মালিক, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ পাক বলেন, ইউনূস আমার মাছের পেটে যদি আমারে না ডাকতো, লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন,
নবী হয়েছে তাতে কি, আমি আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অপরাধ করার পরে মাফ চেয়েছে কার কাছে? মাফ করলেন তাকে, আর সাথে সাথে তামাম দুনিয়ার মানুষকে জানাই দিলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ও দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো, জীবন চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, তারপরে যদি বিপদে আপদে আমি আল্লাহরে স্মরণ করে বলো লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই নাই নাই, ভুলের জীবন আমার ভুলে ভরা, একটু তো অপরাধ করে ফেলেছি মালিক, তুমি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলেন আমার এই দোয়া দিয়ে যখন আমার নবী আমারে ডেকেছে, আমি আল্লাহ তারে বাঁচাই দিছি। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরাও যখন কোনো বিপদে পড়ে আমি আল্লাহরে ডাকবা, আমি তেমনি তোমাদেরকেও বিপদে বাঁচাই দেব। জোরে কোন আল্লাহু আকবার। সূরার নাম কি? কি নাম? মক্কি সূরা। মক্কি সূরায় মাইর খাও, দিনের জন্য কাজ করো, আখিরাতের ভয় করো, মানুষকে দিনের দিকে দাওয়াত দাও, কোরআনের ট্রেনিং নাও। এটা ছিল মাক্কি। সুবহানাল্লাহ খান। আর মাদানী সূরা হলো সংবিধান। কি? রাষ্ট্র গড়ো, আইন পাশ করো, কোরআন থেকে মূলনীতি নাও, সমাজটা কোরআনের আলোকে চালাও। সুবহানাল্লাহ। আপনারা এতদিন ছিলেন মক্কি জিন্দিগিতে, রাসূল মার খেয়েছে, রক্ত দিয়েছে, সাহাবীদের লাশের উপরে লাশ গেছে, 28 অক্টোবরের মতো অতীতেও গেছে। মারে নাই, লাশের উপরে লাফায় নাই। 1 বছর আগের কথা না, গতদিন ওই রকমের ইতিহাস আগেও ছিল, কিন্তু এই ইতিহাসের পরেই আসছে মাদানী ইতিহাস। সেটা হবে আগামী দিনের সংসদ। কারণ এটা আল্লাহর কোরআন বলছে। নবীরে মার দেওয়ার 8 বছর পর নবী দেশ ছাড়ছে মক্কা থেকে মদিনায়। কোথায়? আরে উত্তর দেয় না কেন? কোথায়? মক্কা থেকে মদিনায় যাচ্ছে নবী, সাথে আবু বকর। হাজুরা নামক জায়গায় গিয়া চোখের পানি ফেলতেছে আর বলছি ইন্না আব্দুল্লাহি খায়রু, কাবার মাটি, এত দামি জমি তোর, এত ভালো জায়গা, আমার জন্মস্থান, এখানে বড় হয়েছি, তোরে আমি এত ভালোবাসি, এখান থেকে যেতাম না যদি ওরা আমাকে মৃত্যুদণ্ড না দিত। নবী কাঁদতেছে, তার জামা ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে গেছে। আল্লাহ পাক বলতেছে ও জিবরাইল, আমার নবীরে গিয়ে সান্ত্বনা দাও যে ফেরাউনও এইভাবে অত্যাচার করতো, তোমারে যেমন করছে আগেও করতো, তবে আমি আল্লাহর একটা প্ল্যান আছে। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। জোরে একবার কোন আল্লাহু আকবার। নবী আমি আল্লাহ তোমারে জানাই দেই, তোমার আগে যারা এইভাবে কষ্ট দিয়েছিল, মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ চেয়েছিলাম যারা দুর্বল, যারা পাড়ায় পাড়ায় মার খায়, এলাকায় এলাকায় মার খায়, যারা কারাগারে যায়, যারা শহীদ হয়, যারা রক্ত দেয়, যারা চোখের পানি মুছতে মুছতে যারা দেশ ছাড়া হয়, এলাকা ছাড়া হয়, আমি আল্লাহ চেয়েছি এই দুর্বলদের আমি সাহায্য করব এবং পরবর্তীতে এই দুর্বলদেরকে আমি আল্লাহ ক্ষমতায় বসাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার দাবি? কার ইচ্ছা? কার চাওয়া? কার দান? কার দান? কার দান? এত মার, এত রক্ত, এত কোরবানি, এত ত্যাগ, এত জেলের ভিতরে মৃত্যু, এত কারাগারের ভিতরে মৃত্যু, এত রাস্তার ভিতরে মৃত্যু, এত রিমান্ডে মৃত্যু, এত বাড়িতে মৃত্যু, এত অত্যাচার, এত জুলুম, এত যন্ত্রণা। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আগামী দিন হবে ইসলামের দিন। আল্লাহ রাব্বুল আলামিন
আগামী সময়, আগামী রাষ্ট্র ব্যবস্থা আপনারা লিখে নিতে পারেন কোরআনের ফয়সালা অনুযায়ী বাংলাদেশের সংবিধান কোরআন দিয়ে পরিচালিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কোরআনমুখী হবে ইনশাআল্লাহ। কারণ জালিমের জুলুম যত বেশি হয় আল্লাহর সাহায্য তার উপরে বিজয় হয়, ঠিক কি না? এবং সেটা কোরআন। তাকবীর তো ভালো দিচ্ছেন, অর্থটা বুঝছেন নি? কি বুঝছেন? অনুরিয়া ফিরআউন ওয়া হামানা ওকার অনুরিয়া ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী তুমি যে ক্ষমতায় বসবা, তুমি যে ক্ষমতায় বসবা, মুসা আলাইহিস সালামরে মারতে মারতে তো নদীতে চুবাইতে নিছিল নাকি? কথা কয় না। নিছিল নাকি? কথা কয় না। আলেমদের নিচে একটা দলের 1 থেকে 11 জন সর্বোচ্চ ব্যক্তি নেই নাই, শাপলা চত্বরে নেই নাই, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙে নাই, দেড়সা করে নাই, কারাগারে ঢুকায় নাই, রিমান্ডে মারে নাই, পাড়ায় মহল্লায় মারে নাই। বলছে নবী তোমারে যারা মারতেছে তাদের চোখের উপরে তোমারে ক্ষমতায় বসাবো। সুবহানাল্লাহ কন্যা। আপনাদের ইমানে ঘাপলা চলে আসছে, ইমানে দুর্বলতা আসছে, মানে আপনারা এখনো টের পান না যে আধার কেটে আলো আসছে। এই মাহফিল, এই ইটা গাছা এত সোজা, এটা কার দান? কার? ভাবতেও পারেন নাই যে এখন বিজয় হয়ে গেছে, ভাবতেও পারেন নাই। ভাবলে এখন হিসাবটা ভিন্ন হয়ে যেত, এখন ঘুম বন্ধ হয়ে যেত। 15 বছরের কাজা কাফারা 16 বছরের আদায় করার জন্য আপনি পেরেশান হয়ে যেতেন। আপনার ভিতরে সে পেরেশানি নাই, গলায় তাই মনে হচ্ছে। আপনি দেখেন না সারা দেশ জেগেছে, দেখছেন নি? আমরা কথা বলি টেকনাফ থেকে তেতুলিয়া, বলি আজকে টেকনাফ থেকে শুধু চেহারা দেখেন, জামাতের আধ্যাত্মিক পাওয়ার দেখেন না। আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদের মতো দেখেন। এতে রাতের ইবাদত দেখছেন, তাহাজ্জুদ দেখছেন, রাতের চোখের পানি দেখছেন, আল্লাহর সাথে কানেকশন দেখছেন। আপনারা শুধু মিছিল মিটিং দেখেই এই চেহারার বিরোধিতা করতেছেন। ভাইরা আমার, অতএব প্রস্তুতি নেন, সামনের দিন ইসলামের কাজ করতে হবে পাগলের মতো, দিনের জন্য, আল্লাহর জন্য। রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সাতক্ষীরা ইটাগাছার পবিত্র জমিনে তোমাকে সাক্ষী রেখে হাত তুলে ওয়াদা করছি, আগামী দিনগুলো তোমাকে রব মেনে তোমার কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীর আদর্শের সৈনিক হিসাবে, আল কোরআনের কর্মী হিসাবে জানমাল দিয়ে জীবনের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে তোমার দিনকে বিজয়ী করার আন্দোলনে শামিল হব। আল্লাহ অতীত জীবনের গাফলাতি, মুনাফিকি, খেয়ালের ভুলে যত অপরাধ করেছি তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাদের নতুন জীবনের নতুন স্বপ্ন কবুল করো। আমাদের পরিবার দিনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এই অবস্থায় মরে গেলে তাও একটা ওয়াদা করে মরলেন। মরা তো লাগবেই, পাশে মেডিকেল আছে, মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্স আছে, লাশবাহী গাড়ি আছে। মনে করেন আর শ্বশুরবাড়ি আজীবন যাবেন, 3.5 জায়গার সামনে, যা বুঝেন বুঝে করেন। বেশি ওয়াজ করার দরকার নাই তো। যার সামনে সাদা কাফন, যার সামনে 3.5 হাত ঘর, যার জন্য মসজিদের বারান্দায় 2টা জিনিস রেডি আছে, একটা গোসল করাবে আর একটা পালকিতে নিয়ে যাবে, সে লোক অত ফুটানি করে লাভ নাই। আসেনি?
সেই লোক গোলাম হবে কার? সুখে দুঃখে আল্লাহর। মনে থাকে জানো, অত ওয়াজ করার দরকার নাই। রাসূল যা করছে আপনি তাই করবেন, সাহাবারা যা করছে আপনি তাই করবেন। ঠিক আছে না? সূরার নাম কি? ইউনূস। 2টা আয়াত তেলাওয়াত করছি, আলোচনা করব। পালাবেন না তো? আপনাদের ভিতরে পালানো ভাব আছে? আল্লাহর বন্ধুদের দুটো কাজ করতে হবে। তারা কি করবে? 1 নম্বর ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়। কয়টা দেখছেন? উত্তর নাই। ওনারা না হয় চেয়ারম্যান, আপনারা তো আর চেয়ারম্যান না, আপনারা তো আমজনতা। আমজনতার পাওয়ার বেশি। কাজ কয়টা? 1 নম্বরে কি, 2 নম্বরে কি? এই জায়গা ঠিক করা। হাফেজ সাহেব টাকা নিছে 16 বছর আগে, ফেরত দেয় না। ঝামেলা কোন জায়গায়? এই জায়গায়, এই জায়গায়। রাসূল বলছে আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় কোন জায়গায়? এই জায়গায় নাই। এই জায়গায় থাইকা কতজন ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এই পাড়ায়ও তার লোকের অভাবের কম নাই, আপনার এখানেও কম নাই। অথচ নবীর জীবনটাই গেছে ইসলাম 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 ইসলাম। আর আমাদের সবক দেখায় তাওহীদের জন্য আল্লাহ রাসূল শিরকের বিরোধিতা। আরে ভাই, শিরকের বিরোধিতা রাসূল করছে, কিন্তু রাসূল পরিপূর্ণ ইসলাম কায়েম করছে। কথা কয় না? রাসূল দ্বীনের জন্য রক্ত তো দেয় নাই, দিছে। আর আপনি খানকায় বসে আল্লাহ আল্লাহ করেন, ওই হিসাব হবে পরে। কাজ কয়টা? একটা হলো ঈমান, আর একটা কার ভয়? আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহরে ভয় করিস। দেখছেন, ঈমানের সাথে লাগাই দিছি। وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহরে ভয় করো, আগামী দিনের চিন্তা করো। কি পাঠাচ্ছ কবরে? আগামী দিন। আগামী দিন কেন বললেন? এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে 2500 লোক বিদায়। প্রতি 24 ঘন্টায় এই দেশ থেকে 2500 লোক কবরে চলে যায়। আজকে যার শেষ, আগামী দিন তার জানাজা। আল্লাহ কয় ওই দিনের জন্য তুমি কি রেডি রাখছো? আল্লাহরে ভয় করো। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যখন 3 জন থাকো, সেখানে আরো একজন থাকেন, তার নাম আল্লাহ। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে আসামি হবে এমন কাজ তুমি করো না। আল্লাহর ভয়ে তুমি তোমার জীবন গড়ো, আল্লাহর ভয়ে তুমি তোমার চরিত্র গড়ো, আল্লাহর ভয়ে তুমি তোমার পরিবার সাজাও, আল্লাহর ভয়ে বউর মাথায় কাপড় তুলে দাও, আল্লাহর ভয়ে মেয়েটাকে ভালোবাসো, আল্লাহর ভয়ে মেয়ের মাথায় হিজাব দিয়ে দাও, আল্লাহর ভয়ে সন্তানটাকে বড় করো, আল্লাহর ভয়ে সম্পর্কটা ভালো করো, আল্লাহর ভয়ে তুমি সমাজটা পরিচালনা করো, আল্লাহর ভয়ে তুমি পারিবারিক জীবন সাজাও, তুমি রাজনৈতিক জীবন সাজাও, তুমি অর্থনৈতিক জীবন সাজাও। তুমি ভুলে যেও না আল্লাহ আছেন, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাই। আমি যা করি আমারে দেখেন আমার আল্লাহ, সাক্ষী থাকেন আমার আল্লাহ। ফিরে যাব আল্লাহর কাছে, সাক্ষী হবেন আল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ দেখে, আল্লাহ শোনে। আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহর কাছেই তো হিসাব দিতে হবে। ওই দিন আসার আগে তুমি সাবধান হও। আল্লাহর ভয় নিয়ে আসো। আল্লাহর ভয়ের কাছে কোনো রিয়া চলে না, আর্টিফিশিয়াল দাড়ি চলে না, আর্টিফিশিয়াল পাঞ্জাবি চলে না। আল্লাহর ভয় হৃদয় করতে হয়। দুনিয়ার লোভেও না, দুনিয়ার লাভেও না, দুনিয়ার চাওয়ায়ও না, দুনিয়ার পাওয়ায়ও না। আল্লাহর কাছে যে কাজ লাগবে না ওটা বাতিল, আল্লাহর কাছে যে কাজ লাগবে সেটা পাগলের জন্য করতে হবে, পাগলের মতো। ঠিক কিনা? কার জন্য? কার? আল্লাহর ভয় নিয়ে আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি,
যে আজকে পরকিয়া কি দেখছেন নি, 2-3টা সন্তানের মা সেও হারিয়ে যাচ্ছে, হাফেজের বউ চলে যাচ্ছে, ইমামও উল্টাপাল্টা কাজ করতেছে, সমাজের নেককার মানুষগুলোর ভিতরে অনেক হারাম খাস্তাত চলে আসছে। একটা মোবাইল পারিবারিক জীবন ধ্বংস করেছে, সাংসারিক জীবন শেষ করেছে। 15 বছরের ভালোবাসা এক নারীর হাসিতে শেষ হয়ে গেছে। ভয় নাই কার? ভয় নাই কার? ভয় আনতে হবে কার? মনে রাখতে হবে যাচ্ছেন কার কাছে, ওইখানে তিনি, তার নাম কি? وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ পাক যেই দিন আসবেন, বিচার করতে আসবেন, ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়াবে, ফেরেশতার সাথে আল্লাহ পাক বিচারের ময়দানে নামবেন, জাহান্নামটারে নিয়ে আসা হবে। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিবেন, জাহান্নামটারে নিয়ে আসা হবে। জাহান্নামের আগুন যখন জ্বলা শুরু করে দিবে, বান্দাগুলো তখন আফসোস করতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও হায়াতটারে আমি কেন আল্লাহর কাজে লাগাই নাই, হায়াতটা নিয়ে কেন আমি উল্টাপাল্টা করেছি, আফসোস করবেন। আল্লাহ কয়, এই গোলাম, আজকে তোর চোখের পানির কোনো দাম নাই, আজকে কান্নার কোনো দাম নাই, আজকে এই দুঃখের কোনো দাম নাই। আমি এমন বান্দা বাঁধবো, আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই, এমন শাস্তি দেব, আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতাও কারো নাই। ওই দিন সামনে না পিছনে? কথা বলেন। তাইলে কারে ভয় করবেন? জীবনের সকল কাজ, আপনার পুরো বডিটাই আপনার শত্রু, আপনি টের পান নাই। আপনি অপকর্ম করার আগে ডাইন বামে তাকানোর পর দরকার নাই তো হাতের দিকে তাকান, হাত পায়ের দিকে তাকান। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, কোরআন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। ওই দিকে সেই দিকে সেই দিকে তাকায় লাভ নাই, বডির দিকে তাকান। পুরো 3.5 হাত বডির ভিতরে 5টা শত্রু নিয়ে আপনি ঘুরতেছেন। এইটা চিন্তা তখনই কাজে লাগবে যখন পরকালের ভয় আপনার অন্তরে আসবে। কথা কি বুঝে আসছে? আরে কথা বুঝে নাই, কথা বুঝে আসছে? কার ভয়? কার ভয়? কার? মনে থাকে জানো। এরপরের প্রথম অংশে আসি, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। তারা কি ঈমানদার? ঈমান কারে কয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে তাহলে 1 মিনিট ড্রোন দেখার জন্য ছাইড়া দিই না? না, আমি ফয়জুলের চাইতে যেহেতু ড্রোনটা দামি বেশি, আকাশ দিয়ে ওড়াতে দেখলাম। বলেন না চলেন, কোনটা? ও দেখছেন, দেখছেন? বলি না, এখনো সেই ঈমান তৈরি হয় না, মাঝখানে গ্যাপ হয়ে গেছে। আমলের ভিতরে জাহিলিয়াতের আমল পুরো ঢুকাই ফেলাইছেন। ভাইরা আমার, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। চিল্লা একবার কোন আল্লাহু আকবার। আরব বেদুইনরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনছি।
আল্লাহ কয় না না, ইমান অত সোজা না। তোমরা বলো আমরা ইসলাম কবুল করছি, ইসলাম থেকে ইমানের ঘরে যেতে গেলে অনেক ত্যাগ লাগে, কোরবানি লাগে, পরীক্ষা লাগে, পাশ করা লাগে। ইমানদার এত সোজা? ওই যে মসজিদে বসে বলতেছি ইমান ও আমলের কথা হবে, কি কথা কয় না? মসজিদে বসে বলেনি সবচেয়ে যারা ইমানের কথা বলে তার ইমানের পরীক্ষা সবচেয়ে দুর্বল। আপনি যদি ইমানের কথা, গুরুত্বপূর্ণ কথা বলেন তো মসজিদে ঢুকে সারা জীবন মসজিদে কাটাচ্ছেন কেন? এই ইমানের জন্য তো রাসূল মার খেয়েছে, এই ইমানের জন্য তো রাসূলের দাঁত ভেঙেছে, ইমানের জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচার হয়েছে, সুমাইয়া শহীদ হয়েছে, আম্মার শহীদ হয়েছে, ইয়াসার শহীদ হয়েছে। কথা বলেন। তা আপনার ইমান আপনার খানকার ভিতরে ঢুকে জিকির শিখে নাচাচ্ছে কেন? ইমান কোনোদিন খানকায় ঢুকে থাকার জন্য নয়, ইমান কখনো মসজিদে ঘুমিয়ে থাকার জন্য নয়। ইমানদার শুধু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের রাহবার হিসাবে, দ্বীন কায়েমের কর্মী হিসাবে ইমানদার আল্লাহর উপরে নিজের জানমাল বিক্রি করে দিয়ে লড়বে, মরবে, মারবে। দাবি কার? দাবি কার? একটা আয়াত দেখান ইমানের পরে মসজিদে ঘুমাচ্ছি, একটা আয়াত দেখান ইমানের পরে খানকার ভিতরে জিকির করতেছি। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি অন্ধ, কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন। এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। শুনছেন নি? চোখে দেখে, চোখে দেখে, যাবে কই? দাবি কার কাছে? রাসূলের কাছে। রাসূল বলছে না না, আপনি অন্ধ মানুষ, আপনি কেমনে যাবেন, আপনি তো চোখেই দেখেন না। বলছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন সবাই যুদ্ধে যায়, যুদ্ধে যারা যাবে তাদের ইজ্জত গৌরব আল্লাহ বাড়াইয়ে দেয়, তো আমি অন্ধ হয়েছি তাতে কি আমি শহীদ হব, আমি জান্নাতে যাব? সুবহানাল্লাহ কোন। আবেগ দেখতে হবে, আবেগ। অন্ধ সারাদিন কাঁদতে কাঁদতে অনুমতি নাই, তো বাইরে এসে বলতেছে আল্লাহ, উনি সবসময় আল্লাহকে এইভাবে কথা বলতেন যে আল্লাহ যদি আমি অন্ধ হই, যদি যুদ্ধে যেতে না পারি, আর যদি আমার এত মর্যাদা না হয়, তাহলে আমার ব্যাপারে তুমি আয়াত নাজিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথার উপর আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন। ঘরে বসে বসে যারা আল্লাহ আল্লাহ করে, দ্বীনের জন্য যারা রাজপথে লড়াই করে, আমি আল্লাহ জান দিয়ে মাল দিয়ে যারা দ্বীনের জন্য লড়াই করে, এদের ইজ্জত, এদের গৌরব, এদের সম্মান আমি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আরে অন্ধ মানুষটা যেতে পারবে না। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন গায়লুল লিদ-দারার, যারা অক্ষম, যারা অসহায়, যারা কানা, খোড়া, ল্যাংড়া, অন্ধ, প্রতিবন্ধী, তারা যদি যুদ্ধে নাও যায় সমান সওয়াব। সুবহানাল্লাহ। রাসূল তাকে যেতে দিলেন না, আবু বকর দিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া হাজির। বলছে কেউ তো দেয় না, আপনি তো বলছেন যেতে হবে অনেক দূর, আমি রাজি, আমারে নেন। বললেন না নবী দেয় নাই, আবু বকর দেয় না, আমি আপনারে কেমনে নেই? বলছেন আপনি নেন না, আমারও তো শখ আছে, আমি শহীদ হয়ে যাব। সারাদিন কান্নাকাটি করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন, উনি যুদ্ধে যাবেন। সুবহানাল্লাহ কোন। চৌকাছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। চৌকাছে মসজিদে নববীর 13 বারের ইমাম, 13 বারের ইমাম, 13 বারের ইমাম। সুবহানাল্লাহ কোন না। উনি ডাক্তার হয়েছে, উনি প্রফেসর হয়েছে, উনি ইঞ্জিনিয়ার হয়েছে, উনি সমাজকর্মী হয়েছে, আরে বাবারে ব্যাংকার হয়েছে। তোমার চক্ষু নাই, তোমার অনেক কিছু নাই। আল্লাহকে কোরআন যার আছে আর যে অন্ধ ভাগ করে দিচ্ছে। আফামা ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা। ও নবী, তোমার উপরে যা নাজিল করলাম এইটা যে জানলো আর যে অন্ধ, ভাগ কয়টা? ডাক্তার অন্ধ, ইঞ্জিনিয়ার অন্ধ, মন্ত্রী অন্ধ, পুলিশ অফিসার অন্ধ, ইওনো অন্ধ, টিওনো অন্ধ, প্রফেসর অন্ধ,
ব্যারিস্টার অন্ধ, অন্ধরা কোনোদিন আলো দিতে পারে না, আলো দিতে পারে না বলেই এই সমাজটা আধারে ভরে দিয়েছে, ঠিক কিনা? তাদের কাছে কোরআনের আইনের দাম নাই, কোরআনের ব্যক্তির দাম নাই, কোরআনের রাজনীতির দাম নাই, কোরআনের মুফাসসিরের দাম নাই, কোরআনের দলের দাম নাই। এই জন্য কোরআন যেখানে বাধা দিয়েছে সেখানে, সেই ইউনো বাধা দিছে, পুলিশ অফিসারও দিছে, মন্ত্রীও দিছে, এমপিও দিছে, উপজেলা চেয়ারম্যানও দিছে, গণহারে গণকর্মীরা ইসলামের ব্যাপারে বাধা দিয়েছে। কারণ এগুলো কি? অন্ধ। এগুলো কি? পেঁচা যেমন আলো সইতে পারে না, কোরআনের আলো সইতে পারে না পেঁচার গোষ্ঠী যারা, যাদের ভিতরে দিনের আলো নাই, যাদের ইমানের দুর্বলতা আছে, নামাজ পড়ে মসজিদের কোনায় বসা দিনের বিরোধিতা করে, ওদের ব্যাপারে সাফ আল্লাহ জানাই দিছে এগুলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। বসে আছে খানকায়, দিনী আন্দোলন করে না, ওগুলো হলো মুনাফিক। বসে আছে মসজিদে, দিনের জন্য নামে না, ওগুলো হলো মুনাফিক। ওরা সমাজ চালায়, কোরআনের বাইরে গিয়া নামাজ পড়ে আল্লাহর অর্ডার অনুযায়ী। ভাগটা দুইটা, ইমানদারের বুক মুখ এক। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অর্ডার কার? এই কথা বলেন না কেন? অর্ডার কার? আপনি জুমার নামাজে যান, ফজরে যান, জোহরে যান, পাঁচ ওয়াক্ত যান, কার অর্ডার? কার অর্ডার? কোথায় আছে?